ফাগুন মাসের পুকুর এবং মাছের পরিচর্যা। এই ফাগুন মাসটা মাছ চাষিদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট সেন্সিটিভ এবং যথেষ্ট রিস্কি একটা মাস। 12 মাসের ভিতরে এই মাসটা হলো সবচেয়ে বেশি রিস্কি। কারণ আমি আপনাদেরকে আমার ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, এগুলো আমার প্র্যাকটিক্যাল ফিল্ডের আমার অভিজ্ঞতা। আমি গত নভেম্বর মাসে শুরুর দিকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই 2024 সালের শেষ দিকটা, নভেম্বর এবং 25 সালের এপ্রিল পর্যন্ত মাছ চাষিদের জন্য মহা বিপর্যয়ের একটা সময়। সেটা হয়তো এই 1-1.5 মাস আগ থেকে আপনারা এটা দেখছেন যে এবছর চাষিদের যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণে মাছের রোগ ব্যাধি হয়েছে, যে পরিমাণে মাছ মারা গিয়েছে, অন্য কোনো বছর এত পরিমাণে মাছ মারা যায়নি। এটা ছিল কিছু গবেষকদের ধারণা এবং আমার যে বাস্তব অভিজ্ঞতাটা, আমার দীর্ঘ সময় মাছ চাষের সাথে জড়িত থাকার যে দীর্ঘ সময়ের যে বাস্তব অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকেই আমি গত নভেম্বর 2024-এর প্রথম দিকে এই মন্তব্যটা আমার একটা ভিডিওতে করেছিলাম। যারা দেখেছেন তারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি বাস্তব সময়টা কি, বাস্তবতাটা আসলে কি। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। মাঘ মাসের হয়তো 3 থেকে 4 দিন হয়তো বা আছে। তো আরো 1 সপ্তাহ আগ থেকেই কিন্তু আমাদের প্রকৃতিতে বেশ একটা পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করছি। এখন দিনের বেলা যথেষ্ট পরিমাণে একটা গরম ওয়েদার, রাতের বেলা প্রচন্ড পরিমাণে শীত, এবং এই ঠান্ডাটা কিন্তু একটু ব্যতিক্রমী ঠান্ডা। এই সময়টায় কিন্তু যাদের এই যে বিগত 3 মাসের এই যে শীতকালীন সময়, যাদের শারীরিক কোনো অসুস্থতা হয়নি বা কোনো প্রবলেম যাদের হয়নি, তাদেরও কিন্তু এখন প্রবলেম হচ্ছে। মানুষের ঠান্ডা লেগে যাচ্ছে, মানুষের যে দেহ, যে স্কিন, এতে শুষ্কতা চলে এসছে, রুক্ষতা চলে এসছে, ঠোঁট ফেটে যাচ্ছে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, পানি শূন্যতা দেখা দিচ্ছে, নানান প্রবলেম কিন্তু এই সময়টায় গত একটা সপ্তাহ ধরে এটা কিন্তু হচ্ছে। মানুষের যখন হচ্ছে, মাছও তো একটা প্রাণী, তারও তো হচ্ছে। যদিও মাছ শীতল রক্তের প্রাণী, সে যে কোনো ওয়েদারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে, তবুও প্রকৃতির পরিবর্তন তো তার দেহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া ফেলেই। এই ফাগুন মাসের পুকুর এবং মাছের পরিচর্যাটা একটু ব্যতিক্রমী। এই সময়টা আপনাদের একটু সতর্কতার সাথে পুকুর পরিচর্যা, মাছের পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, এই সবকিছু একটু ব্যতিক্রম ভাবে করতে হবে। আজকে আমি এখানে এটা রেখেছি যে ফাগুন মাসের পুকুর ও মাছের কি কি পরিবর্তন হয়। তা আমরা আগে জানবো যে এখানে পুকুরের কি পরিবর্তন হয়, মাছের দৈহিক কি পরিবর্তনটা ঘটে। কারণ আমরা যদি পরিবর্তনটা জানতে পারি, বুঝতে পারি, তাহলে তার প্রতিরোধের জন্য যে আমাদের যে প্রয়োগ বিধিটা, সেটাও কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো। এই সময় কি পরিবর্তন হয়, পুকুরে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সংকট হয়। দিনের বেলা কিন্তু হচ্ছে না, দিনের বেলা অক্সিজেনের পরিমাণটা পানিতে ঠিক থাকছে, কখনো আবার একটু বেড়েও যাচ্ছে, কিন্তু রাতের বেলা যথেষ্ট পরিমাণে অক্সিজেন ফল করছে। এটা মাসিক পরিচর্যা সবকিছু ঠিকঠাক করার পরও পুকুরে যথেষ্ট পরিমাণে রাতের বেলা অক্সিজেন ফল করছে। কারণ রাতের ঠান্ডাটা একটু ব্যতিক্রমী একটা ঠান্ডা এই সময়টা। এটা পুরো এই যে ফাগুন মাসটা, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের শেষ দিক এবং পুরো মার্চ মাস এই অবস্থাটা থাকবে, ফাগুন বা এপ্রিল মাস না আসা পর্যন্ত। তো অক্সিজেন ফল করার কারণে মাছের যে মলমূত্র, আমাদের পুকুরে অর্ধপচা অবস্থায় যে জৈব পদার্থ যেটা রয়েছে, আমাদের খাদ্যের ওয়েস্টেজ অংশ, তার পচন প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন হয় না। কারণ ক্ষণে ক্ষণে ওয়েদারের যে পরিবর্তনটা হচ্ছে, যার জন্য এর পচন প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। এজন্য পুকুরে কি ঘটছে, অ্যামোনিয়া সমস্যা। এই সময়টা দেখবেন পুকুরের পানির
হঠাৎ করেই কালারের পরিবর্তন হয়ে যাচ্ছে, পানিটা কালচে হয়ে যাচ্ছে, পানিটা একটু লালচে তামাটে বর্ণের হয়ে যাচ্ছে, পানিটা সাদা হয়ে যাচ্ছে, পানিটা ঘোলাটে হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রতিদিনই আপনি কিছুটা পরিবর্তন আপনার পুকুরে এই সময়টা লক্ষ্য করবেন। এখন অ্যামোনিয়ার পরিবর্তনটা খুব হচ্ছে, কারণ যখন আমাদের এই যে ওয়েস্টেজ অংশটা খাদ্য, মলমূত্র, জৈব পদার্থের যখন পচন প্রক্রিয়াটা ঠিকভাবে সম্পন্ন হচ্ছে না, সেক্ষেত্রে সেখানে অ্যামোনিয়া হচ্ছে। তৃতীয় নম্বরে হচ্ছে ইউগ্লেনা, এই যে লাল স্তরটা পানির উপর যে 24 আওয়ার্স যে লাল স্তরটা থাকে, এটা কিন্তু শুধু একটা লাল স্তর নয়, এটা কিন্তু একটা ব্যাড ব্যাকটেরিয়া। চতুর্থ যে পরিবর্তনটা হচ্ছে সেটা হলো লাল স্বর, এই লাল স্বরটা হলো আয়রন জনিত স্তর। পঞ্চম পরিবর্তনটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম, কারণ এই সময়টায় পুকুরে পুষ্টি পদার্থের ডিপোজিটটা বেশি হচ্ছে, কারণ পানির স্তরটা যখন কমছে, পুকুরের পাশে এই যে বর্ষাকালীন সময় যে পুষ্টি পদার্থটা এই পুকুরের পাড়ে যেটা ডিপোজিট অবস্থায় রয়েছে, পানি যখন কমছে আস্তে আস্তে এটা রিলিজ হয়ে আমার পুকুরের পানিতে চলে আসছে। এই সময় কিন্তু পুষ্টি পদার্থের পরিমাণটা আমাদের পানিতে বেশি থাকছে। এই জন্য কিন্তু কিছুটা যদি আমরা পরিচর্যাটা করি এবং কোনো রকম যদি কোনো রাসায়নিক সার আমরা পুকুরে প্রয়োগ করি, বিশেষ করে ইউরিয়া, তাহলে কিন্তু আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হচ্ছে এবং সেটা একটা সময় টক্সিক হয়ে যাচ্ছে। এরপরে এটা গেল পুকুরের পরিবর্তন। মাছের পরিবর্তনটা দুটো বিষয় খুব লক্ষণীয়। প্রথম হলো মাছের ক্ষতরোগ, ক্ষতরোগটা খুব হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে ড্রপসি, ড্রপসি মানে পেট ফোলা। এর কারণটা হলো পুকুরে যখন অ্যামোনিয়া থাকবে, যখন অক্সিজেন সংকট থাকবে, তখন মাছের দৈহিকভাবেও তার পরিবর্তনটা হবে। এজন্য এখানে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে, মাছের দেহের যে কোষগুলো সেই কোষগুলো দুর্বল হয়ে যায়, অর্থাৎ এখানে গুড ব্যাকটেরিয়াটা দুর্বল হয় এবং ব্যাড ব্যাকটেরিয়াটা বেশি সক্রিয় হয়ে যায়, এর সংখ্যাটা বেড়ে যায়, যার জন্য এখানে ক্ষত রোগটা মাছের হচ্ছে। এবং ড্রপসি যে পেট ফোলা যে রোগটা, এখানে মাছের যে হজম প্রক্রিয়াটা, সে হজম প্রক্রিয়াটা কিন্তু ঠিকভাবে মাছ করতে পারছে না। মানুষও কিন্তু এই সময়টায় দেখবেন যে খাদ্যের প্রতি, খাদ্য গ্রহণের প্রতি যে চাহিদাটা, সেটা কিন্তু অনেক অংশে কমে যায় এবং মানুষের মধ্যে ক্ষুধা মন্দা চলে আসে, শারীরিক বিভিন্ন পরিবর্তন চলে আসে, মানসিক পরিবর্তন চলে আসে। মাছেরও কিন্তু সেই ড্রপসি রোগটা হয়, কারণ তার যে বিপাকীয় কার্যক্রম সেটা সঠিকভাবে সম্পন্ন হয় না, কারণ আমার পুকুরের মাটি এবং পানির যে পরিবেশ সেটা ঠিক নেই। এজন্য আমরা আসি পুকুর পরিচর্যা। এই সময়টায় আমরা কিভাবে পুকুর পরিচর্যাটা করলে আমাদের মাছের এই ক্ষতরোগটা হবে না, ড্রপসি হবে না, বা যাদের ড্রপসি বা ক্ষতরোগটা কিছুটা হয়েছে সেটাও সেরে যাবে এবং পুকুরের পানি এবং মাঠের যে পরিবেশ এটা ঠিক থাকবে। এই জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, এই ফাগুন মাসে, অন্য মাসের পরিচর্যাটা আমরা মাসিক ভাবে করি, কিন্তু ফাগুন মাসে কিন্তু পরিচর্যাটা আপনাকে দুবার করতে হবে, অর্থাৎ 15 দিন পর পর। এখানে প্রথমেই যেটা করতে হবে, নাম্বার 1,